ভগবান গৌর হরি আজ অর্থাৎ সেই পূর্বে যে লীলা করেছিলেন সেই লীলা আজও মনে হচ্ছে। কোন লীলা? বৃন্দাবনে প্রাণে গোবিন্দের গো আর রাধা রানীরা দুইয়ে মিলে সিংহায় নদিয়ার মাঝে হয়েছে কি ঘোড়া। এক আত্মাধরী অন্যান্য আস্বাদন করে এবে সেই দুই তরুণ হইল একটাই, আর সেই দুই মিলে আমার চৈতন্য গোসাই দেখো দেখো আমার চৈতন্য এসেছে,
বেবিচারী জীবের চৈতন্যবান করার জন্য এই ধরাতে নাম আর চৈতন্য মহাপ্রভু এসেছেন, যিনি সনাতন ধর্মের প্রচার করেছেন, যিনি সনাতন ধর্মের প্রচার করেছিলেন। আজকে দিনে এই আধুনিক যুগে কত সুন্দর জলের ব্যবস্থা, কত সুন্দর যানবাহনের ব্যবস্থা, কত সুন্দর ডাক্তার, সবকিছু উন্নত, কিন্তু বাবা আমার ভগবান গৌর সুন্দর যখন এসেছিলেন আজ থেকে প্রায় 550 বছর পূর্বের কথা, আজ থেকে প্রায় 550 বছর পূর্বের কথা, যখন শ্রীধাম নদিয়ার মাঝে ছোট নদিয়ার মাঝে এসে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তখন কিন্তু এত সুন্দর ব্যবস্থা ছিল না আমাদের, কিন্তু এখন অনেক সুন্দর ব্যবস্থা হয়েছে সবকিছু। ভগবানের গৌর সুন্দর খালি পায়ে নাম দিয়েছি, রণে বনে জলে জলে জঙ্গল প্রেমের আবেশে ভগবান গৌর সুন্দর নাম বিলাতে বিলাতে চলে গিয়েছি। তিনি কোনো কিছু দেখেননি, আমরা দুটি চোখে রাস্তাঘাট দেখে চলি, কিন্তু ভগবান যখন নাম বিলাতে তখন কিন্তু এই জ্ঞানটুকু আমার ভগবান গৌর সুন্দর ছিল। ভগবানের গৌর সুন্দর এই কলিহত জীবের জন্য সবার কারক্রম নাম নিয়ে এসেছি। ঘোর কলি মায়া মোহ অনাচারী বেবিচারী জীবের বদ্ধ আত্মাকে উদ্ধার করবেন। ভগবানের গৌর সুন্দর আমার রণে বনে জলে জঙ্গলে যেখানে যেদিকে ভাবের আবেশে চলে যেতে, ভাবের আবেশে চলে যেতে নাম বিলাতে বিলাতে। কিন্তু প্রশ্ন আমার একটা এখানে, যে ভগবানের তো গণপদ দিয়েও হরিনাম বিলাতে, কিন্তু নিত্যানন্দের কপালে জাগাই মাথায় মাটির কলসি দিয়ে মেরেছিলেন। জাগাই মাথায় মদ্যপান অবস্থায় মাটির কলসি মেরেছিলেন নিত্যানন্দ প্রভু কপাল, এবং সেই কপাল কেটে রক্ত ঝরে পড়েছিল ধরা মায়ের উপর। জগাই মাথায় যদি মেরেই থাকে, জগাই মাথায় যদি মারলে, তাহলে ভগবানের সুন্দর ভক্তগণ সঙ্গে করে নিত্যানন্দকে সঙ্গে করে যখন বড় পথ করে হরিনাম বিলাতে বিলাতে যেতে, তখন তো কোনো গাছের একটা ডাল বা অন্য কিছু দিয়ে মারতে পারতেন, মাটির কলসি দিয়ে মারলেন। একটু ছোট বাজাও দাদা, মাটির কলসি দিয়ে মারলেন কেন? এই নিত্যানন্দ পূর্বজন্মে কে ছিলেন? পূর্বজন্মে ছিলেন বলরাম, অর্থাৎ বাপুর। ত্রেতায় কে ছিলেন? ত্রেতায় ছিলেন রামানুজ লক্ষ্মণ, ভগবান রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ। যখন সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কার রাজা রাবণ, কোথা থেকে নিয়ে গেলেন না? পঞ্চবটী কানন থেকে। কেন? পিতৃ সত্য পালনার্থে ভগবান রামচন্দ্র বনবাস গ্রহণ করেছিলেন 14 বৎসরের তরে। স্বেচ্ছায় বনবাসী হয়েছিলেন মাতা জানকী আর অনুজ লক্ষ্মণ। ওই পঞ্চবটী কারণে যখন বসবাস করেছিলেন রাম লক্ষ্মণ মাতা জানকী, সেই সময় সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন লঙ্কার রাজা রাবণ। লঙ্কার রাজা রাবণ যখন সীতাকে হরণ করলেন, রাম রাবণে যুদ্ধ বেঁধেছে।
এবং সেই সময় রাবণের রাজার ভগ্নী অর্থাৎ বোন কি করেছিলেন? ভগবান রামচন্দ্রকে দর্শন করে রামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে আক্ষেপ করে বলেছিলেন, ও রাম, তুমি আমাকে বিবাহ করো। কিন্তু ভগবান রামচন্দ্র বলেছিলেন যে তুমি কি কথা বলছো, আমার সঙ্গে আমার পত্নী আছে, তুমি বরং লক্ষণের কাছে। রাবণ রাজার ভগ্নী তখন লক্ষণের কাছে গিয়ে বলেছিল, লক্ষণ, তুমি আমায় বিবাহ করো, তোমার দাদা রাম আমাকে তোমার কাছে পাঠিয়েছি। লক্ষণ বলেছিল, দেখো, আমি তোমায় বিবাহ করতে পারবো। কেন জানো? সংসার মাঝে আমার মায়ের বদল আর সেটা মায়ের বদল, এই বদল ছাড়া আমি অন্য কোনো রমণীর বদল দর্শন করি না। আমি অন্য কোনো রমণীর বদল দর্শন করি না। তাই তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আমি তোমাকে বিবাহ করতে পারবো না। রাবণের মুখে তখন লক্ষণের চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল যে আমি তোমার চরণ ছেড়ে যাবো না। কেন? আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই তুমি আমাকে তোমার চরণ থেকে আমাকে চলে যেতে বলো না। লক্ষণ ঠাকুর আমার চরণ শরীরে একটু দূরে গেলেন, আবার শূর্পণখা গেলেন কোথায়? লক্ষণের কাছে। লক্ষণ তখন ওই ধনুর্বাণ দিয়ে শূর্পণখার নাক কেটে দিয়েছে যে আজ তুমি রূপের মাই বলে তুমি আমার কাছে এসে রূপের কথা বলছো, তা আজ আমি তোমার নাক কেটে দিলাম। ইহ সংসার মাঝে তোমার নাম হবে শূর্পণখা। আর তোমার যে রূপ, নাক যখন কেটে দিয়েছে, এই রূপ তোমার আর থাকবে। সেই দিনে শূর্পণখা নাম হয়েছিল, নাক কাটার পর থেকে তার নাম হলো শূর্পণখা। এবং শূর্পণখা কেঁদে কেঁদে বলেছিল, অর্থাৎ মাটি দিয়ে তৈরি যে জিনিস তৈরি হবে
আর মাথায় বলছে জামাইকে দাদা চেয়ে দেখো নিমাই আসছে তার দলবল দেখো দেখো দাদা নিমাই আসছে তার দলবল নিয়ে ওনাকে হরিনাম দিয়ে কলির জীবকে উদ্ধার করো চলো দাদা আজ হরিনাম দিয়ে করাবো এই বলে মদ্যপান অবস্থায় নাচিতে নাচিতে আমার জগাই মাথায় আসেছে মদের নেশায় নৃত্য করে মদের নেশা মদের নেশায় নৃত্য করে জগাই আর মাথা মাথায় আঘাত করে কলসিটা মাটির তৈরি সম্পূর্ণ অভিশাপ দিয়েছিল এই মাটির তৈরি কলসি দিয়ে আজ নিত্যানন্দের মাথায় যখন আঘাত করেছে নিত্যানন্দ বলছি ভাই ভাই উচ্চ ঈশ্বর হরিনামই কর আর গৌর হরিনাম শ্যাম কল্যাণে নিত্যানন্দে মাথা থেকে রুধির ঝরছে রক্ত ঝরেছে ভগবান চক্রকে আহ্বান করলেন আজ চক্র দিয়ে মাথায়ের আর জগায়ের মুন্ড কেটে দেবে নিত্যানন্দ বলেছে ভাই গো কেন আমরা এসেছিলাম না আমার প্রেম দিয়ে বলে নিজেকে উদ্ধার করো তুমি চক্রকে আহ্বান করছো কেন এমনি অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে হরি নামে করিবে উদ্ধার হরি সেই মধুমাখা হরিনাম নিয়ে আজ আমার ভগবান গৌর সুন্দর নদিয়ার পথ ধরে চলেছে কেমন করে সিংহাবে মরা
আমি তার হই। এই সংসার মাঝে আমাকে যে চাই আমি তার হয়ে যাই, আর আমাকে যে না চাই আমি তাকে ধন ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি দিয়ে তাহার মাঝে আমি তাকে ঘূর্ণি পাখির মতো নাচা। আমাকে যে চাই আমি তার হয়ে যাই, আর আমাকে যে না চাই আমি তাকে না চাই। ধন ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি। তাই ভগবানের গৌর সুন্দর চলেছি সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। সিংহা বাজাইছে কি না নেতানন্দ, বেনু বাজাইছে কি, বেনু কখন বাজি দেখুন, বেনু কখন বাজি ভগবানের পরে যে বাঁশি আছে, বাঁশি বংশী, এই বংশীর কিন্তু তিনটি নাম কি? মুরলী কখন বাজি, রাশি বাজে মুরলী। বেনু ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন বেনু বাজাতেন, এবং যখন ফিরে আসতেন তখন বেনু বাজাতেন। তাহলে কি হলো? বাঁশি মানে বংশী, আর মুরলী আর বাঁশি। বাঁশি বাজাতেন কখন? বাঁশি বাজাতেন গোচারণে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। তাহলে মুরলী কোথা থেকে এলো? বংশী কোথা থেকে এলো? আর বেনু কোথা থেকে এলো? ভগবান যে তিন রকম বংশী বাজাতেন, বাঁশি বাজাতেন, কোথা থেকে এলো? আর তিনটি নাম হলো কেন? বেনু, বংশী আর মুরলী, তিনটি নাম হলো কেন? ব্রহ্মা যজ্ঞ করেছিলেন সত্যযুগে, সেই সত্যযুগে ব্রহ্মা যজ্ঞে একটা বাঁশ উঠেছিল। একটা বাঁশ উঠেছিল, বাউল গানে বলে না, হলে বাঁশ, মলে বাঁশ, শ্রাদ্ধে বাঁশ, আর জাগে বাঁশ, যজ্ঞে বাঁশ, প্যান্ডেল হয়েছে এখানেও বাঁশ। এই বাঁশ উঠেছিল, ব্রহ্মা যজ্ঞ করেছিল সেই সত্যযুগে। বাঁশটার উচ্চতা ছিল, মানে লম্বা ছিল, মানে লম্বা ছিল, আর তাদের পর্ব ছিল যে এক একটা মাছে বিদ্যুৎ আছে 24.5 ভাবা। তার থেকে 9 পর্ব দিয়ে বিষ্ণুর ধনু তৈরি হয়েছিল, বিষ্ণুর হাতে যে ধনু। 7 পর্ব দিয়ে ভগবানের রামচন্দ্রের হাতের ধনু, আর 5 পর্ব দিয়ে যে ধনুটা তৈরি হয়েছিল সেটা আমার হরধনু। আর 3 পর্বের যে ধনু সেটা আমার ভগবান শ্রীকৃষ্ণের ধনু। বাকি ছিল অর্ধ পর্ব, সেটা দিয়ে তৈরি হয়েছিল মুরলী। যে মুরলীটা রাসে ভগবান রাসলীলা করেছিলেন, মহারাস, সেই রাসে যে মুরলী বেঁধেছিল সেই মুরলী তৈরি হয়েছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে বংশী, এটা কোথা থেকে? হরধনু। যে হরধনু এই পরশুরামের কাছে আমার দেবাদিদেব মহাদেব দিয়েছিলেন। কেন না, দেবাদিদেব মহাদেবকে ধ্যানে সংযুক্ত করেছিলেন পরশুরাম। পরশুরামের সঙ্গে জনক ঋষির কন্যা সীতা দেবী বিবাহের কথা ছিল। জনক ঋষি বললেন, দেখো আমার সীতা, আমার কন্যা তো বড়ই নাবালক, সাবালিকা হোক, তারপরে আমি তোমার সঙ্গে বিবাহ দেব। এখন পরশুরাম বললেন যে আমার তো এখানে বসে থাকলে চলবে না, তাহলে আমি তপস্যায় চলে যাচ্ছি
আমার এই হরধনুটা তোমার কাছে রেখে যাই। জনকৃষিকে বলি, জনকৃষিকে বলি যে আমার এই হরধনু তোমার কাছে রেখে দিলাম, এবং আমি ফিরে আসতে আসতে যদি সীতা সাবালিকা হয়ে যায়, বিবাহের যোগ্য হয়ে যায়, সীতাকে বিবাহ দিতে পারবে। তবে কি রূপে না, সীতাকে বিবাহ দিতে গেলে বিবাহের যোগ্য করে যোগ্য স্থানে হরধনু রেখে দেওয়া হবে, এবং এই হরধনুটা যে ভাঙতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেওয়া হবে। তার সঙ্গে সীতার বিবাহ দেওয়া হবে। সে আমার থেকেও বড় পণ্ডিত। যখন সীতার বিবাহ দেবে, জনক ঋষি ওই যজ্ঞের আয়োজন করেছিল, এবং ওই যজ্ঞ স্থানে পাত্রের ছেলেরা, মিত্রের ছেলেরা, রাজার ছেলেরা, প্রজার ছেলেরা সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু সকলকে ওই হরের ধনুটা ভাঙবার জন্য অনুরোধ করা হলো, কেউ পারল না। অবশেষে আমার ভগবান রামচন্দ্র গিয়েছিলেন। আর ভগবান রামচন্দ্র যখন গিয়েছিলেন, হরধনু তখন বলেছিলেন, প্রভু প্রভু আমাকে তোমায় ধরে তুলতে হবে না, আমি আপনা থেকে তোমার করে উঠে যাব। আমাকে তুলতে হবে না তোমায়, আমি আপনা থেকে তোমার করে উঠব। প্রভু ভগবান রামচন্দ্র গিয়ে স্পর্শ করবার মাত্র ওই হরধনু ভগবান রামচন্দ্রের পরে উঠেছিল, এবং ভগবান রামচন্দ্র যখন হরধনুটা রেখে দিয়েছিল তখন এই হরধনুটা ভেঙে গিয়েছিল। সেই ভাঙা হরধনু আমার ভগবান রামচন্দ্রের কাছে মিনতি করে করজু কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু আমাকে যদি তুমি করে তুলে নিলে, তবে কেন তুমি আমায় প্রভু তোমার করে থেকে নামিয়ে দিলে? তোমার করে ছাড়াই আমায় করো
তুই হবি আমারই করের বংশ, আমারই করের বংশী। এবার বেনু কোথা থেকে এলো? দেখুন, যে সিংহা বেনু, সিংহা বাজাইছে কি? হরের সিংহা, হরের সিংহা বাজাইছে কি? নিত্যানন্দ না, নিত্যানন্দ বাজাইছে। তাহলে কে কে বাজাইছি? অদ্বৈত আচার্য। সিংহা বাজাতেন কে? সিংহা বাজাতেন কে? হরের সিংহা বলছেন কেন? দেবাদিদেব মহাদেব সত্যকৃত দাপর, নাম তার দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব ঠাকুর। কলিতে নাম কি? অদ্বৈত আচার্য। সেই সিংহা আজ এই কলিযুগে বাজাইছে কি? নিত্যানন্দ। অন্তরঙ্গ ভক্ত সনে গৌর হরি আমারে করিতেন কৃষ্ণ নাম অমৃত রস সাধন, আর বহিরঙ্গ ভক্ত সনে করিতেন হরি নাম সংকীর্তন। নিতাই হরি বল, হরি 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 নাম কি বলুন? আর সংকীর্তনটা কি? গৌর হরি যে নাম সংকীর্তন করিতেন, সেই নামটা কি আর সংকীর্তনটা কি? নাম কাকে বলছি আর সংকীর্তন কাকে বলছে? একে বলনে যখন শ্রী হরির নাম করা হয় সেটা হয় হরিনাম। আর সবাই মিলে এই সমবেত ভাবে আমরা যে এখানে হরির কথা বলছি এটা হচ্ছে নাম সংকীর্তন। তাই ভগবানের গৌর সুন্দর অন্তরঙ্গ ভক্ত সনে করিতেন হরি নাম অর্থাৎ কৃষ্ণ নাম অমৃত রস সাধন, আর বহিরঙ্গ ভক্ত সনে করিতেন হরি নাম সংকীর্তন। তাই আজ হরি নামই করেছে কিভাবে? বেনু বাজাইয়ে সিংহা বাজায়। তাই বেনু কি? এখানে যে বেনু, বেনুটা বাজে কখন? যখন ভগবান গোচারণে যান তখন বাজে, আর যখন ফিরে আসে তখন বাজে, তাছাড়া বেনু বাজে। এই বেনু কি? বেনু হলে স্বয়ং আমার বাগ দেবী অর্থাৎ মা সরস্বতী। মা সরস্বতী, মা সরস্বতী একদিন ভগবান কৃষ্ণের কাছে বলেছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, এই সংসার মাঝে, এই সংসার মাঝে সবাই কৃষ্ণ 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 বলে কাঁদে, সবাই কৃষ্ণকে ভালোবাসে। সাথী চবানী লক্ষ্মী দেবী প্রতি গৃহে মগ্না, মা লক্ষ্মী দেবী প্রত্যেক ঘরে ঘরে বিরাজমান, প্রত্যেক ঘরে ঘরে বিরাজমান। আমরা দুটো পয়সার জন্য, দুটো অর্থের জন্য মা লক্ষ্মীকে ডাকি, হে মা লক্ষ্মী কৃপা করো, তুমি আমার ঘরে এসে অবস্থান করো। প্রত্যেক বৃহস্পতিবার রমণীরা মা লক্ষ্মী দেবীর পূজা করে। শেষ হতে সাতী চবানী সরস্বতী শেষ হতি প্রত্যেক স্ত্রী পুরুষ প্রত্যেকের কণ্ঠে বিরাজমান এই সরস্বতী, সে মাও সতী। তারপরে মা শুভ কলঙ্কিনীকে আমার রাধা 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 রানী। তাই বলছে বলছে কৃষ্ণ, রাধা রানী যে কলঙ্কিনী, ওই কলঙ্কিনী কৃষ্ণ কলঙ্কিনী, এই নামটা শুধু রাধার আগে কেন, আমাদের আগে কেন হয়? কৃষ্ণ নামটা, কৃষ্ণ নামটা আমাদের নামের আগে কেন বসে? তাই কৃপা করে তোমার ওই অধর অমৃত অর্থাৎ কৃষ্ণের যে নাম, যে অমৃত, যে নামে অমৃত সুধা আছে, সেই সুধা আমি পান করতে চাই, সেই সুধা আমি পান করতে চাই। কৃপা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সরস্বতী, তোমার মতো বাসনা আমি পূর্ণ করবো, তবে এই দাপর যুগে না, যখন আমি গৌর রূপে অবতীর্ণ হব শ্রীধাম নবদ্বীপের মাঝে, সেই নবদ্বীপের মাঝে গিয়ে তুমি হবে আমার বেনু, আর সেই বেনু আমি আমার বদনে রেখে বাজাতে বাজাতে হরি নাম বিলাইতে যাব। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সেই নামে মরলি দিয়া জয় ধরি, আর সেই নামে মরলি, সেই নামে
হই হই বলে মোরা ফিরায় পাচনে হই হই বলে মোরা ফিরায় পাচনে তারে হই তারে হই আমাদের এই কৈঝুরি 56 প্রহরব্যাপী নামযজ্ঞ হয়েছে। এই মহতি হরি সভায় দূর দূরান্ত থেকে হরিনামের দল এনে আমরা নামগান শ্রবণ করেছি। প্রথম দিনে আমাদের নগর পরিক্রমা কীর্তন হয়েছে, সারাদিন ভাগবত পাঠ হয়েছে, 5 অন্তে অধিবাস কীর্তন হয়েছে এবং 7 দিন 7 রাত ব্যাপী এই মহা নাম হয়েছে। যে নাম শ্রবণ করলে জীবের ত্রিতাপ জ্বালা দূরে যায়, যে নাম শ্রবণ করলে জীবের ভব ক্ষুধা থাকে না, যে নাম শ্রবণে পাপ তাপ দূরে যায়, যে নাম শ্রবণ করলে, যে নাম পদবী করলে জীবের বদ্ধ আত্মা উদ্ধার হয়, সেই সর্বনাম 32 কর্তার প্রভুর নাম হয়েছে সাধু। আমাদের এই চত্বরের মধ্যে এত বড় হরি সভা কোথাও হয় না বাবা। তবে আমি তো হরিনাম কীর্তন গান বাজনা কিছু শিখতে পারিনি। আমার গুরুমশাই, সবাই আমার গুরুমশাইকে জানে, মাত্র 2 বছর আমাকে শিক্ষা দিয়েছিলেন। 2 বছরে আমি কতটা নিতে পারি, তারপরে তো তিনি চলে গেছেন ঈশ্বরে কানাই লালসা। তাই গুরুর কৃপায় যতটুকু পেয়েছিলাম সেটাই ভাঙিয়ে চুরিয়ে খাই। এই মহৎ হরি সভা অনেক বড় বড় দল আসে। এই হরি সভা যতদিন হচ্ছে আমার বয়স ততদিন হয়নি, তার থেকে অনেক বেশি দিন ধরে হরি সভা হচ্ছে। সবাই হরি নাম, সবাই কীর্তন শ্রবণ করছি। তাই ভগবতে বলছি, একবার নয়, 2 বার নয়, 100 সহস্রবার কৃষ্ণ নাম শ্রবণ করি। যদি ভক্তির নয়নে না হতে একবার অশ্রু পাও, জানিবি তাহার দেহে আছে 100 সহস্র কোটি মাবারি নাই হরি বল। আজকের সংসারে গান তো আর নেই, গান নেই বাবা। যা কিছু আছে যেখানেই যাই না কেন, আমি দেশ বিদেশ বাংলাদেশ থেকে, আমাদের ইন্ডিয়া থেকে বহু জায়গায় আপনাদের আশীর্বাদে, আপনাদের চরণধুলা মাথায় নিয়ে কিঞ্চিৎ হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য যাই। কিন্তু যেখানেই যাই আজকাল গান বলে আর কিছু নেই, সবাই চেনে টাকা, সবাই চেনে টাকা। আর কি গানের আসরে গিয়েছে যত ড্যান্স করতে পারবে সে বড় দল, নাচতে না পারলে, ড্যান্স না করতে পারলে সে দলের কোনো মূল্য নেই, সে দলের মূল্য নেই। দেখেছেন বাবা, পরের কথা আর কি বলবো, ঘরের ভাত পরে খায়, আমাদের নিজের ভাগ্যে জোটে না। আমাদের এই হরি সবাই, আমাদের গ্রামের ছেলেরা, আমাদের গ্রামের ছেলেরা রাত্রি 12টার পরে হয়ে দলের চুলে দিয়ে টাকা মারছে। কেন? সে ভালো নাচে, চুলে গিয়ে টাকা মারছে, বিনুনি করা আছে, বিনুনির মাথায় গিয়ে টাকা মারছে। দেশটা কোথায় গেছে দেখুন। লোককে বলবো কি, ঘরের কথা আগে, তারপরে বাড়ির কথা। টাকা দিয়ে চশমা করে যারা গান করছে তাদের চোখে দিয়ে। হরে কৃষ্ণ। সেই মহানাম যজ্ঞ আজ এই 8-9 দিন ধরে হচ্ছে। আমাদের কৈঝুরিতে নামের বন্য বয়ে যাচ্ছে। সবাই মিলে প্রেমছে, সবাই মিলে একটা দুটি বাহু তুলে হরি হরি করবে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো।
যেমন মায়ের বিকল্প কিছু নয়, নামের বিকল্প তেমনি কিছু নয়। তাই সেই ড্যান্স দিয়ে নাম শোনা হোক, আর প্রেমে নাম শোনা হোক, আর মানে অরুচিতেই নাম শোনা হোক, শুনলে তার ক্রিয়া আছে, শুনলে তার ক্রিয়া আছে, শুনলে তার একটা ফল আছে। তাই কি বলছে, এমন বন্যা দেখে নয় মানুষ শুকনাতে পারে, ডুবলো মোদের নারী পুরুষ জাতের বিচার। তাই না? সবাই আমরা হরিনামে মগ্ন হয়ে নামেতেই ডুবে গিয়ে আজ 7 দিন 7 রাত সেই নাম শ্রবণ করেছি। তাই মহাজনী কি বললেন, ডুবলো মোদের নারী পুরুষ জাতের বিচার নাই। আজ নামেতে ডুবে গেল
চলেছে রামায় সবারই আনন্দ আমার গৌরজনকে পেয়ে তারা মনের সুখে দুটি বাহু তুলে রামানন্দে হরি হরিবল হরিবল বলে আজ হরিনামের গাইতে গাইতে চলেছে। ওগো বাসুদেব খুশি কহে মনের হরিষে চারণ বস্তু লীলা করি
বৃন্দাবনে যাব। আমার মায়েরা, বাবারা, ছোট বড় ভাই বোন সবাই মিলে। তবে বৃন্দাবনে যেতে হলে রাধারানীর কৃপা ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না। তাই সবাই মিলে যেখানে আছি একে স্থানে বসে থেকে হোক, দাঁড়িয়ে থেকে হোক, আমার রাধার স্বামীর উদ্দেশ্যে একটু হরিধ্বনি করবেন। জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, রাধা হাত তুলে কিনারে কি। পরিস্থিতি দেখেছেন, যারা হাত তোলেনি তাদেরও জয়। রাধারানী যাদের হাত আছে তারা তুলেছে, যাদের নেই তারা তোলেনি। এই বৃন্দাবনে এসে, হরিনামের এখানে এসে আমার গৌর গোবিন্দের নামে যদি হাত না তোলে, আমার কর্মান্তর ফল পাইলেও পাইতে পারো মনুষ্য জন্ম। এই জন্মের পরে যদি আমার পুনরায় জন্ম হয়, এই দুটো হাত ছাড়া দেখি যে পারস্পতি আছে, সব দিয়ে গৌর হরি এখানে পাঠাবেনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মধুর রসিকেন্দ্র চূড়া আজ রজনী প্রভাতে মায়ের কাছে মায়ের কাছে স্বর্ণমণি সেবা করবে বলে আজ মায়ের কাছে এসে দাঁড়িয়ে
যশোমতী মা যথায় মন্থন করছে তথায় এসে পিছনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে মায়ের শাড়ির অঞ্চল ধরে টানছে। মায়ের শাড়ির অঞ্চল ধরে যখন টানছি কখন এসেছিস বাবা? বলছো মা আমি অনেক সময় এসেছি, আমার ক্ষুধায় যত অঞ্চল চলে যায়, তুমি আমার কিনছে ক্ষীর সদা বলছো। যশোমতী মা বলেছিলেন গোপাল এখনো তো নবনী ওঠেনি, তুমি ঘন্টা নৃত্য করো, নবনী ওঠেনি, আমি তোমার উদর পরিপূর্ণ করে নবনী সেবা দেব। মা গান গাইছে আর মায়ের গোপাল দধমন্থন করছে। দধমন্থন করতে করতে আমার মায়ের কাছে গোপাল নবনী খেতে চাই, এই যশোমতী মা আমার বিলম্ব না করে দেখো সময় তো খুবই কম, তাই একটু দৌড়ে দৌড়ে পালাচ্ছি। 10টায় আসর ছিল, 10:30টায় এসে একটু এসব মানে যুদ্ধে নামতে গেলে একটু ঢাল তলোয়ারটার একটু বাজিয়ে টাজিয়ে শব্দ শব্দ করে তারপর তো লাগতে হয়, সে প্রায় 11টা বেজে গেছে, সময় খুবই কম, তাই একটু দৌড়ে পালাচ্ছি। রাধে রাধে গোপাল করিতে করিতে মায়ের কাছে এসে বলছি মা আমার ক্ষুধায় যত্ন চলেছে, তুমি আমায় নবনী দাও, তুমি আমায় নবনী দাও গোপাল। গোপাল রে এমন কাঙালি রে ভিখারি রে মতো করে আমার কাছে কেন নবনী চাইছিস বাবা? যারে মহল নবলক্ষ ধেনু আছে, তারে কি কখনো নবনীর অভাব আছে? আমি তোকে বলেছিলাম আমি তোরে উদরে পরিপূর্ণ করে নবনী দেব। আমার উদর পরিপূর্ণ করে নবনী তোমায় দিতে হবে না, তুমি আমার এই ছোট করকে পরিপূর্ণ করে নবনী দাও। নবনীর ভণ্ডনী আজ গোপালের করে নবনী দিচ্ছি। নবনীর ভাণ্ড গোপালের হাতে ঢেলে দিচ্ছি, ভাণ্ড নিয়ে ঢেলে দিচ্ছি, কিন্তু গোপালের ছোট ছোট দুটি কর পরিপূর্ণ হলো না। গোপালের ছোট ছোট দুটি করে পরিপূর্ণ
তাই আমার যশোমতী মায়ের মনে অহংকার হয়েছিল, অহংকার হয়েছিল যে আমি মহলে নবলক্ষ ধেনু আছি, আর একটি নবনীর অভাব আছে। এটাই অহংকারের কথা। তাই মায়ের অহংকারকে চূর্ণ করার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দে দুটি কর পরিপূর্ণ হল। তাই প্রাণ গোবিন্দ বলেছে, তুমি তোমার গোপীনাথের লাগি যে নবনীর ভাণ্ড করে রেখেছ, ওই নবনীর ভাণ্ড এনে তুমি আমারে করে দাও, তাহলে আমার করে পরিপূর্ণ হবে। সেই নবনীর ভাণ্ড এনে গোপালের করে দিলেন, তবু গোপালের কর পরিপূর্ণ হলো না। মা আমারে ছুটে গেলেন কোথায়? মা তো গোপীনাথকে পূজা করে, গোপীনাথকে মা জানে, গোপীনাথকে মা জানে না। তাই গোপীনাথের চরণ ধরে কাঁদছে যশোমতী মা, কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ আমার গোপাল বুঝি মাঠে ধেনু চড়িয়ে বেড়ায়, আমার গোপালের কি কোনো ভূতে পেয়েছে নাকি কোনো দেবতায় পেয়েছে? এই বলে মাই আমার যে পাথরের গোপীনাথ আছে, গোপীনাথের চরণ ধরে কাঁদছে, পাথরের গোপীনাথের চরণ ধরে কাঁদছে। আর আসল গোপীনাথ আমার পাথরের গোপীনাথ, সেই উপরে ত্রিভাঙ্গবঙ্গের মাধ্যমে মুরলী করে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে মাকে ডাকছে, মা ও মা, তুমি পাথরের গোপীনাথের চরণ ধরে কাঁদছ কেন? কে? গোপাল, 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 তুমি গোপীনাথের শিরোমণি দাঁড়িয়ে আছো কেন বাবা? নেমে এসো, নেমে এসো বাবা। গোপীনাথের শিরোমণি উঠেছে কেন? ইষ্ট দেবতা গোপীনাথের শিরে কেউ উঠে দাঁড়ায়, নেমে এসো না। আমি নামবো না, আমি নামবো কখনো জানো, আমি নামবো কখনো জানো? তুমি গোপীনাথের লাগেছে তুলসী গঙ্গা জল রেখেছে, দেখেছো গোপীনাথের চরণে দেবে ওই গঙ্গা জল তুলসী আমার চরণে। গোপাল তোমার হলক করে তুমি যদি নিবেদন করো তখন আমি নেমে আসবো, তার আগে নয়। কিন্তু মা তো জানি না, মা তো জানি না যে আমার এই গোপীনাথ আমার গোপাল। তাই মা বারবার বলছে না যে গঙ্গা জল তুলসী আমি গোপীনাথের লাগে রেখেছি, এই গঙ্গা জল তুলসী আমি তোমাদের চরণে দিতে পারবো না। অবশেষে গোপাল তোমার হলাম বলে আমার যশোমতী মা যখন গঙ্গা জলে তুলসী পত্র গোপালের ছোট ছোট রতন চরণে নিবেদন করিলেন, গোপাল মানে মাকে দর্শন করালেন। কি দর্শন করালেন? বিশ্ব গোপাল ডাকছে, মা দেখো, মা আমার তো নিচে বসেছিল, মা আমার বদন দর্শন। গোপাল হা করে আছে, আরে গোপালের মুখের মধ্যে সার্বভৌমত্ব পাতাল ত্রিজগৎ, গোপালের মুখের মধ্যে মামা এই বিশ্বরূপ দর্শন করে মামার ভাবছে, মামার ভাবছে আমি কি দর্শন করি না। মামার গোপালকে গোপীনাথের শির হতে করে করে রানের মুখে জড়িয়ে গোপালের সর্ব অঙ্গে চুম্বন করেছি। চুম্বন করিতে করিতে মামা কাঁদছে, ও গোপাল যত নবনী ছিল
কিছু নাই মায়ের গোপাল মায়ের গোপাল মায়ের নয়নের জল মুছিয়ে দিলে গোপালে আমার মায়ের নয়নের জল মুছিয়ে দিল মায়ের নয়নের জল মুছিয়ে দি আজ গোপালকে বলেছি গোপাল ঘরে তো আর নবনী নাই আমি আজ তোকে কি সেবা দেব ভগবান আমার বলছে মা আমার সেবা দেওয়ার জন্য তুমি কাঁদছো কেন চেয়ে দেখো কত নবনী আমি সেবা করেছি আর কত নবনী আমি ছড়িয়ে ফেলেছি তোমার এই বহিরঙ্গ জগতে তোমার এই বহিরঙ্গ জগতে এই ঘরে নবনী না থাকতে পারে কিন্তু তোমার গো তোমার দেহ ভান্ডারে তো নবনী আছে তোমার দেহ ভান্ডারে তো নবনী আছে সেই দেহ ভান্ডারের নবনী দাও মায়া দেহ ভান্ডারের নবনী দাও মায়া माया गोपाल के कोले में
যে মায়ের কোলে বসে নবনী সেবা করছি। আরে সখাগণ গগনে বেলা দর্শন করে, অনেক বেলা হয়েছে দর্শন করে মনে মনে ভাবছে আজ বুঝি কানাই কোচা করে যাবে। তাই শ্রীরামের সুবলের নিকটে যাইয়া কহে শোনো 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 ভাইরা, দেখলাম যশোদা জোগাই মাখন মুখী, কানাই মায়ের কোলেতে আছে কত সুখী। সুবল ভাই ও সুবল দাদা, গগনে বেলা হয়েছে দর্শন করি রাজমহলে গিয়েছিলাম, নন্দমহলে গিয়েছিলাম, গিয়ে দর্শন করলাম মায়ের কোলে ভাই কানাই আমাদের রাতুর চরণখানে দুলিয়ে দুলিয়ে কীর্ষণ নবনী সেবা করছে। আমি জিজ্ঞাসা করলাম কানাই, চেয়ে দেখো গগনে কত বেলা হয়েছে, আজই বুঝি গোচারণে যাওয়ার কথা মনে নাই? কিন্তু কানাই কোনো উত্তর দিল না, কানাই কোনো উত্তর দিল না। আজ ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে কীর্ষণ নবনী সেবা করছে এবং মা গোপালকে ঘটে রেখেছে। কেন? মা নিশীর শেষে স্বপ্ন দেখেছে কি? স্বপ্ন দেখেছি যে বলরাম ছাড়া আমার গোপাল সখাগণ সঙ্গে নিয়ে গোচারণে গেছি, আর গোচারণে গিয়ে বিনোদে বিনোদে খেলা খেলিতে খেলিতেই রবির প্রখর তাপে তাপিত হয়ে জল সেবা করবার জন্য শ্রী যমুনার হ্রদ কালীগহের নিকটে গিয়ে যেমন মাত্র দাঁড়িয়েছি, কোথা হতে একটা সাপ এসে গোপালকে সেবা করেছি এবং সেবা আনতে গোপালকে উদরে রাখতে পারি নাই বলে উগরে দিয়েছি এবং উগরে দেওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছি। বেশি খেলে আমাদের মনে হয় একটু বমি করলে শান্তি পেত না। ভগবান শ্রীকৃষ্ণ যে সাতটা কৃষ্ণকে সেবা করেছিল, দিয়ে ফেলেছিল, সেই সাতটার বদলে যখন দিয়েছিল তখন ছটফটি হয়ে গিয়েছিল, আর উদরে গিয়ে মানে পেটের মধ্যে গিয়ে দেহটা বাড়িয়ে দিয়েছিল, আর সেই সাতটা উদরের মধ্যে পেটের মধ্যে রাখতে পারে। ছোট একটা জিনিস যদি বড় আকার ধারণ করে রাখা যায়, তা উপরে দিয়েছে, বমি করে দিয়েছে, তা উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে গোপাল আমার জলে ডুবে গেছে। বলরামকে বলছে, বলরাম আমি নিশ্চিত স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছিলাম না আমার গোপাল জলে ডুবে গেছি। বলরাম বলেছিলেন, মা স্বর্গ মত্ত পাতাল ত্রিজগতের মাঝে এত জল কোথায় আছে যে তোমার গোপাল জলে ডুবে যাবে, যার নয়নে মনে স্বর্গ মত্ত পাতাল ত্রিজগৎ ডুবে যায়, আর সে ডুবে যাবে এই বহিরঙ্গ জগতের জলে। হরি বল হরি বল। সে কি ডুবতে পারে এই বহিরঙ্গ জগতের জলে? না না, তুমি একথা মনে ভেবো না, ভাই কানাইকে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। মা আমারে কি বলেছে, তোরা গোপাল নিয়ে যা বনে, গোপাল নিয়ে যা বনে, গোপাল নিয়ে যা বনে, আমার গোপালে ঘরে নেবে, গোপাল নিয়ে যা বনে, আমার গোপাল ঘরে রেখে গোপাল নিয়ে যা বনে, আমার গোপাল ঘরে রেখে মা সংসার মাঝে যশোমতী মাকে আর গোপাল, এই সংসারে যশোমতী মাকে আর গোপাল, আমার মায়েরা যশোমতী মাকে জানে আস্তে 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 আস্তে, যশোমতী মা জানে কে চেনে? উত্তরপ্রদেশ নন্দ মহারাজার স্ত্রী যশোমতী না? ওই যশোমতীর কথা বলছে, তাহলে বলছে আমরাও যশোমতী মা হতে পারি, ওই যশোমতী মায়ের মতো, ওই যশোমতী মায়ের মতো আমরাও হতে পারি। গোপাল, গো শব্দের অর্থ গরু, পাল শব্দের অর্থ সমষ্টি, যিনি গরুর সমষ্টি নিয়ে চালনা করেন তিনি যশোমতী মায়ের গোপাল, আর যশে যার আছে মতি সেই যশোমতী, যশটি যশ হচ্ছে ভক্তি, ভক্তিতে আছে যার একনিষ্ঠ সেই যশোমতী মা।
কুপন সেই যশোমতী মা এখনো নেননি, সেই তাদের উদ্দেশ্যে জানাচ্ছি সেই আপনারা যশোমতী মা অবশ্যই চলে আসুন। মহাপ্রভুর প্রসাদে কুপনগুলো নিয়ে যান। যারা এখনো কুপন নেননি তাদের কাছে অনুরোধ করছি তারা কুপনগুলো নিয়ে যান। সেই যশোমতী মা আমার বলছে ওরা আমার গোপাল ঘরে রেখে তোর গোপাল নিয়ে যাব। শ্রীরাম সুদাম বলিলেন বাবা ভাই কানাইয়ের বিলম্ব দেখি আমরা সকল সখাগত ওই গরুর পাল নিয়ে গোচারণে যাচ্ছি। কিন্তু কি হলো জানো, আমাদের ভাই কানাইয়ের চাঁদ বদল না দেখে আমাদের ভাই কানাইয়ের চাঁদ বদলে না দেখে ওই গরুর পাল ওই গোপাল তারা গোচারণে যেতে চায় না। তারা কি করলো জানো, করে যাবে যত মা তাহলে তুমি কানাইকে যদি বলি না দাও ওই ধেনুর পাল নবলক্ষ ধেনু তুমি কি করবে? বলছে ওই নবলক্ষ ধেনু আমি বিক্রয় করে দেব। ওই নবলক্ষ ধেনু আমি বিক্রয় করে দেব। বলরাম বলছো মা তোমার ওই নবলক্ষ ধেনু কিনবার কেউ আছে বৃন্দাবনে? বলে বৃন্দাবনে যদি নবলক্ষ ধেনু কিনবার কেহ না থাকে আমি কি করবো জানিস? আমি ব্রাহ্মণ গণের কাছে এই নবলক্ষ ধেনু বিলায় আমি দান করে দেব। ও তুমি দান করবি? তা দান যদি করবি মা গো আমা শোনো, তুমি যদি দান করবি তোমার গোপাল যে দণ্ডে 10 বার নবনী খেতে চায়, দণ্ডে 10 বার নবনী খেতে চাই, কি করবি? বলে আমি কি করবো শোনো, আমি নবলক্ষ ধেনু ব্রাহ্মণ গণের কাছে বিলায় দিই। আমার গোপালের জন্য আমি ওই ব্রজবাসী বাসিনীগণ তাদের দ্বারে গিয়ে আমি আমার গোপালের জন্য আমি ভিক্ষা করব। আমি দাঁড়ি দাঁড়িয়ে গিয়ে বলবো ওগো ব্রজবাসিনী আমার এই গোপালের সেবার জন্য তোমরা আমায় কিঞ্চিৎ ভিক্ষা
বলছি ভিক্ষা দাও গো রামে রে, যদি আমায় ব্রজবাসী বাসিনী ঘরে ভিক্ষা না দেয় তখন আমি কি করবো জানিস? ব্রজবাসী বাসিনী গণের সেবা করি, যে উৎকৃষ্ট প্রসাদে ফেলে দেবে সেই প্রসাদে তুলে এনে আমি আমার গোপালকে সেবা দেব, তবু আমি গোপালে মুখে দেব। বলরাম বলছে মা গো, তুমি ভাই কানাইকে সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও ভাই কানাইকে নিয়ে গোচরণে যাব, তোমার কোনো ভয় নাই। যে বলেই যাই যত দূরে যাই আমরা সিংহা বেনুর ধ্বনি করব, তুমি ঘরে বসে বেনুর ধ্বনি শ্রবণ করো। যশোমতী মায় আমার কানাইকে সাজিয়ে দিল। এবার যত সখাগণে আমার ভগবান শ্রীকৃষ্ণ শাখাগণ নগর খোঁজেন সকলকে নিয়ে গোচরণে চলেছে। তাই হরি বল হরি বল হরি বল, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে পা, ছোট ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে পা, ছোট ছোটে আগে আগে গাইয়ে আগে আগে গাইয়ে গোরে গোরে পাল, আগে আগে গাইয়ে গোরে গোরে পাল, দেখো না পাখি মেরু মধুর গোপাল। নিতাই উঠবে বাবা, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। দিদি ভাই এসে গেছেন, সকলে আপনারা অন্য ভিক্ষা লীলা সাধন করবেন। আজকে আমার এই লীলা আজ এইখানে রইল। রাধা গোবিন্দ লীলা, জয় রাধে, জয় জয় রাধে শ্যাম।